আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে কমার্স একাডেমি আর্টস একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা নতুন একটা ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, আর আজকে থেকে আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। তোমরা অনেক দিন ধরে আমাকে ফেসবুকে এবং ইউটিউবেও অনেকে মেসেজ করেছো যে স্যার প্লিজ ইংলিশ ক্লাসের সিলেবাসটা শেষ করেন। এন্ড আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের এইচএসসি পরীক্ষার আগে আমি তোমাদের ইংলিশের টোটাল সিলেবাসটা শেষ করে দিব। আজকে আমরা যে প্যাসেজটা নিয়ে পড়বো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট, এবং লেসনটা খুব ইম্পর্টেন্ট। এবং যে ইউনিটটা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই ইউনিটটা তোমরা তোমাদের কাছে যাদের কাছে বই আছে, আহ, এই যে তোমাদের ইংলিশ বইটা, সেই বইয়ের ইউনিট 1 যার নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, অর্থাৎ ইউনিট 1, যে ইউনিট 1 এর নাম হচ্ছে পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি, অর্থাৎ যেসব মানুষ অথবা প্রতিষ্ঠান ইতিহাস রচনা করেছে সেখানে টোটাল 3টা লেসন আছে। লেসন 1 হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে, লেসন 2 হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, এবং লেসন 3 হচ্ছে দুজন মহিষী নারীকে নিয়ে। একজন হচ্ছেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আর একজন হচ্ছেন কল্পনা চাওয়াল। এন্ড টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং যেটা হচ্ছে লেসন 1। এবং এই লেসন 1 এর নাম, চলো আমরা শুরু করি। এই লেসন 1 এর নাম হচ্ছে দ্য আনফরগেটেবল হিস্ট্রি। লেসন 1 এর নাম কি আমরা দেখতে পাচ্ছি? দ্য আনফরগেটেবল হিস্ট্রি, অর্থাৎ ভোলা যায় না এমন ইতিহাস। অর্থাৎ আমরা যে ইতিহাসকে ভুলতে পারবো না, এই হচ্ছে দা হিস্ট্রি। এমন হিস্ট্রি, কেমন হিস্ট্রি? দা আনফরগেটেবল হিস্ট্রি। চলো আমরা দেরি না করে শুরু করে দিই আজকের লেসন। ওকে, চলো তাহলে আমরা আমরা এই ইউনিটের মধ্যে আমরা বেশি ডিটেলসে যাব না, যেহেতু তোমাদের পরীক্ষা খুব শীঘ্রই, তাই আমরা বেশি ডিটেলসে যাব না। আমরা 1 বাই 1 জাস্ট সেন্টেন্সটা জাস্ট তোমাদেরকে ট্রান্সলেট করে দিব। ইনশাআল্লাহ আমি ডিটেলস এগুলো নিয়ে ভিডিও বানাবো যখন প্রত্যেকটা লাইনের গ্রামাটিক্যাল আমি এক্সপ্লেনেশন তোমাদেরকে দিব। তাহলে চলো, বঙ্গবন্ধু প্রথম হচ্ছে মাই ব্রাদার্স, ভাইরে আমার, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ এ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। You are fully aware of the events that are going on and understand their import. You are fully aware, তোমরা আপনারা সচেতন আছেন of the events, ঘটনাবলীর that are going on, যা হচ্ছে যা চলছে, and understand then their import, আপনারা এটা তাৎপর্য বোঝেন। কিন্তু বঙ্গবন্ধু মুখের ভাষায় যে লাইনটা বলেছিল আপনারা জানেন এবং বোঝেন। বঙ্গবন্ধু মুখে বলছিল এটা আপনারা সবই জানেন এবং বোঝেন। এরপর লাইন হচ্ছে উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। উই হ্যাভ বিন ট্রাইং, উই হ্যাভ বিন ট্রাইং, যেটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশন। কোপ উইথ মানে সামলাতে, হ্যাঁ, তাহলে উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সামলাতে চেষ্টা করছি সিচুয়েশনকে। বাংলা লাইন দেখো, কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করছি, মানে বলছে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা আসলে সিচুয়েশনটা সামলাতে চেষ্টা করছি। এরপর বলা হচ্ছে and yet এখনো পর্যন্ত আনফরচুনেটলি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এন্ড রংপুর আর অ্যাওয়াশ, অ্যাওয়াশ মানে প্লাবিত হয়ে গিয়েছে উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইয়ের রক্ত দিয়ে এই রোডগুলো প্লাবিত হয়ে গেছে। কিসের রোড? চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ঢাকা, সবগুলো রোড। দেখো অর্থ দেখো, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। তারপরে বলছে দ্য পিপল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট টু বি ফ্রি, দ্য পিপল অফ বাঙ্গাল, এই বাংলাদেশের মানুষ এখন মুক্তি চায়। দ্য পিপল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট টু বি ফ্রি, দ্য পিপল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট টু লিভ, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়। দ্য পিপল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চায়। আশা করি তোমরা প্রথম প্যারার অর্থগুলো বুঝতে পেরেছো। তারপর চলে আসো, বঙ্গবন্ধু বলছে হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং, আমরা ভুল কি করেছিলাম? আফটার দ্য ইলেকশনস দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড অ্যাজ ওয়ান ফর মি, নির্বাচনের পরে সবাই আমাকে এককভাবে ভোট দিয়েছে। ফর দ্য আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্য ভোট দিয়েছে। কিন্তু অন্যায় কি, আমরা কি অন্যায় করেছিলাম? বঙ্গবন্ধু বলছে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে কি করেছে? ভোট দিয়েছে। উই ওয়্যার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসার কথা ছিল। তারপরে বলছে ড্রাফট এ কনস্টিটিউশন, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব, আমরা একটা আমাদের মতো করে নিজেদের মতো করে একটা শাসনতন্ত্র তৈরি করব। এন্ড বিল্ড আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে আমাদের মতো করে সাজাবো এবং দেশকে আমরা গড়ে তুলবো। হ্যাঁ, দ্য পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের মানুষ পেত, উড দেয়ার বাই গ্যাট পেত ইকোনমিক, পলিটিক্যাল এন্ড কালচারাল ফ্রিডম। তাহলে আমরা যদি এটা করতে পারতাম, এই দেশের মানুষ অর্থনীতি, রাজনীতি ও সাংস্কৃতিক মুক্তি পেত, এই দেশের মানুষ সাংস্কৃতিক মুক্তি পেত। তারপরে আমরা পরের প্যারায় দেখে আসি, বলতেছে বাট ইট ইজ উইথ রিগ্রেট, রিগ্রেট মানে দুঃখের বিষয়, দ্যাট আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আমার আজকে বলতে হচ্ছে যে দ্যাট উই হ্যাভ পাস থ্রু 23 ট্রেজিক ইয়ার্স, ট্রেজিক মানে যন্ত্রণার বছর কাটিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় বাংলার 23 বছরের করুণ ইতিহাস, মানুষ 23টা বছর
দুঃখের সাথে কাটিয়েছে। হ্যাঁ, এই 23 এই বাঙ্গাল স্টোরি কি বললো, বাট ইট ইজ রিগ্রেট দ্যাট আই হ্যাভ রিপোর্ট টু ইউ টুডে দ্যাট উই হ্যাভ পাস থ্রু 23 ট্রেজিক ইয়ার্স। আমরা 23টা করুণ বছর কাটিয়েছি। বাঙ্গালস হিস্ট্রি অফ দোজ ইয়ার্স, সেই সময়ের বাংলাদেশের মানুষের ইতিহাস হচ্ছে ইজ ফুল অফ স্টোরি অফ টর্চার। কিসের গল্প, কিসের ইতিহাস? নির্যাতনের ইতিহাস। ইনফ্লিক্টেড, আরোপিত হয়েছে, ইনফ্লিক্টেড মানে আরোপিত হয়েছে অন আওয়ার পিপল, যেগুলো আমাদের মানুষের উপর কি হয়েছে, আরোপিত হয়েছে। অফ ব্লাড শেড, রক্ত ঝরানো হয়েছে। বাই দ্যাম রেপিটেডলি, বারবার তাদের দ্বারা আমাদের মানুষের উপর রক্ত ঝরানো হয়েছে। এটাই বলছে বাংলার। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সাথে বলতে হয় বাংলার 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারীর আর্তনাদের ইতিহাস। এটা হচ্ছে লাস্ট লাইনের অর্থ। 23 ইয়ার্স অফ হিস্ট্রি, এই 23 বছর ইতিহাস হচ্ছে অফ ম্যান অ্যান্ড উইমেন ইন এগনি। ম্যান অ্যান্ড উইমেন, মানুষ নারী পুরুষের ইন এগনি, যন্ত্রণার বছর, যন্ত্রণার সময়। তাহলে আশা করি 2 নম্বর প্যারাটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের প্যারায় চলে যাই। দিস ইজ দ্য হিস্ট্রি অফ বাঙ্গাল, এই বাংলাদেশের হিস্ট্রি। দিস দ্য হিস্ট্রি অফ বাঙ্গাল ইজ দ্য হিস্ট্রি, এই ইতিহাসটা হচ্ছে এমন ইতিহাস অফ এ পিপল, এমন একটা গোষ্ঠীর ইতিহাস হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ রেড উইথ দেয়ার ব্লাড। কিছু বইয়ে রেডের জায়গায় ক্রিমজন আছে, তোমরা যদি বই থাকে দেখে নিও। কি বলছে? দ্য হিস্ট্রি অফ বাঙ্গাল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল, এমন মানুষের ইতিহাস, এমন গোষ্ঠীর ইতিহাস হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়েজ রেড উইথ দেয়ার ব্লাড, যারা যাদের রক্ত দিয়ে এই রাজপথকে রঞ্জিত করেছে। বাংলার ইতিহাসে দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। বঙ্গবন্ধু যে লাইনটা বলেছে আর কি, আর আমরা ওয়ান বাই ওয়ান লাইনগুলো ট্রান্সলেট করে দেখছি। উই শেড ব্লাড ইন 1952, 1952 সালে আমরা রক্ত ঝরিয়েছি। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1954, আমরা 52 সালে রক্ত ঝরিয়েছি, কিন্তু আমরা 1954 সালে কি ছিলাম, ইলেকশনে কি ছিলাম, জয়ী ছিলাম। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট, তারপরও আমরা সরকার গঠন করতে পারিনি। কি বলছে? 1952 সালে রক্ত দিয়েছি, 54 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারিনি, আমরা সরকার গঠন করতে পারিনি। এরপরে কি করছে দেখো, ইন 1958, 1951 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু ইনস্লেভ আস। ইনস্লেভ মানে আমাদেরকে দাস করে রাখা। আইয়ুব খান কি দিল? মার্শাল ল। মার্শাল ল মানে সামরিক শাসন। সামরিক শাসন মানে সেনাবাহিনীর দ্বারা শাসন তৈরি করলো, যাতে সে আমাদেরকে ইনস্লেভ করে রাখতে পারে, আমাদের কি করে রাখতে পারে, ইনস্লেভ, দাস করে রাখতে পারে ফর দ্য নেক্সট 10 ইয়ার্স, নেক্সট 10 বছরের জন্য আমাদেরকে দাস করে রাখতে চেয়েছিল। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। In 1966, when we launched the 6-point movement, our boys were shot dead on 7 June. যখন আমরা 6 দফা দাবি দিলাম, তখন আমাদের দেশের মানুষকে গুলি করে মারা হলো 7 জুনে। 1966 সালে 6 দফা আন্দোলনে 7 জুন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। তারপরে কি বলছে দেখো, তারপরে গুলি করে হত্যা করা হয়েছে। আমি একটু মার্কার নিই যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। এরপর কি বলা হয়েছে দেখো, বলা হচ্ছে 7 জন মারা হলো। when after the movement of 1969 আইয়ুব খান fell from power, যখন আমরা 6 দফা দাবি দিলাম, মুভমেন্ট দিলাম, এই 6 দফা দাবির পর আইয়ুব খান fell from power, তিনি ক্ষমতা থেকে সরে গেলেন। and ইয়াহিয়া খান assumed, তিনি গ্রহণ করলেন দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ শাসনভার নতুন ভাবে এবার কে গ্রহণ করছে? ইয়াহিয়া খান। তাহলে নতুন ভাবে আরেকজনের নাম চলে আসে, দেখো তো কে? ইয়াহিয়া খান। এর আগে কে ছিল? আইয়ুব খান। আইয়ুব খান 1958 কি দিছে, সরি 1900, আমরা যেটা আগের প্যারায় দেখতে পাচ্ছি, তিনি 1900 কত সালে, সেটা 1958 সালে আইয়ুব খান কি দিয়েছিল? মার্শাল ল। এবং 1900 মার্শাল ল দেওয়ার পরে আমরা 1966 সালে কি দিলাম? 6 দফা দাবি আন্দোলন করলাম। 6 দফা দাবির পরে আমাদেরকে 7 জুন তারা আমাদের কি করে ফেললো? মানুষকে মেরে ফেললো। এবং এই মুভমেন্টের পরে 1969 সালে আমরা 66 দিয়েছি, 1969 সালের পরে আইয়ুব খানকে ক্ষমতা থেকে নামাই দেওয়া হয় এবং নতুন ভাবে ক্ষমতা গ্রহণ করেন কে? ইয়াহিয়া খান। হি ডিক্লেয়ার্ড, এবং ইয়াহিয়া খান বলতেছে দ্যাট হি উড গিভ আস এ কনস্টিটিউশন। ইয়াহিয়া খান সাহেব ক্ষমতায় গেলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দিবেন, তিনি ফিরাই দিবেন আমাদেরকে দেশের শাসনতন্ত্র। এবং উই লিসেন এন্ড রিস্টোর ডেমোক্রেসি, ডেমোক্রেসিকে পুনরুত্থান করবেন। গণতন্ত্র, ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্রকে তিনি আবার আমাদেরকে ফিরিয়ে দিবেন, আবার পুনরুত্থান করবেন। এবং উই লিসেন টু হিম দেন, আমরা তার কথা শুনলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স এন্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল,
নির্বাচন হলো, আবার নির্বাচন হলো। আশা করি তোমরা এতটুকু প্যারার অর্থ সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে আমরা এখন দেখলাম ভাইয়া কি নতুন ভাবে প্রধানমন্ত্রী কে হলো, নতুন ভাবে প্রধানমন্ত্রী হলো এখন ইয়াহিয়া খান। আইয়ুব খান কিন্তু ক্ষমতা থেকে চলে গেছে। এখন দেখো, এখন নতুন প্রেসিডেন্টের সাথে দেখা করতে হবে। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আমি ইয়াহিয়া খানের সাথে দেখা করলাম। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম, নট অনলি বিহাফ অফ বাঙ্গাল, আমি বাংলার হয়ে নয়, বাট অলসো অ্যাজ দ্য লিডার অফ দ্য পার্টি উইচ হ্যাজ মেজরিটি ইন পাকিস্তান। আমি তাকে বাংলার নেতা নয়, বরঞ্চ পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে দেখা করেছি। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। আই সেড টু হিম, তাকে বললাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন 15 ফেব্রুয়ারি। 15 ফেব্রুয়ারি আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন। হ্যাঁ, জাতীয় পরিষদের অধিবেশন দেন। তাহলে কি বলছে দেখো, আমি যখন ইয়াহিয়া খানের সাথে দেখা করলাম, নতুন প্রেসিডেন্ট, আমি তাকে শুধু বাংলার নেতা নয়, আমি পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম। এখন প্রশ্ন আসতে পারে, মুজিবুর রহমান এট এ টাইমে বাংলাদেশের নেতা, আবার এট এ টাইমে তিনি কিভাবে তোমার পাকিস্তানের নেতা হয়? তোমাদের মনে রাখতে হবে, তখন আমাদের ভাষা ছিল বাংলা, আমরা পূর্ব বাংলা ছিলাম, আমাদের ভাষা বাংলা, কিন্তু এট দ্য সেম টাইম আমরা কিন্তু তখন পাকিস্তানের অংশ ছিলাম। তাহলে শেখ মুজিবুর রহমান একে তো বাংলা ভাষাভাষীর মানুষের নেতা, এট দ্য সেম টাইম হি ওয়াজ দ্য লিডার অফ দ্য পাকিস্তান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের প্যাসেজে চলে যাই, পরের প্যারায় চলে যাই। পরে কি বলা হচ্ছে দেখো, বাট হি ডিডন্ট লিসেন টু মি, সে আমার কথা শুনেনি। He didn't listen to me, সে আমার কথা শুনেনি। He listened to Mr. Bhutto instead, instead অর্থ পরিবর্তে, সে আমার পরিবর্তে ভুট্টোর কথা শুনলো। তাহলে নতুন ভাবে কে চলে আসছে? মিস্টার ভুট্টো। আমরা ভুট্টো সম্পর্কে জানবো, খুব বললাম না, ডট 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 ডট। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কার কথা রাখলেন? ভুট্টো সাহেবের কথা। At first he said that the meeting would take place in the first week of March. প্রথম তিনি বললেন মার্চের প্রথম সপ্তাহে সভা হবে। প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহে আমরা অধিবেশনে বা সবাই আমরা ডাকবো। We said, আমরা বললাম ফাইন, আমরা বললাম ঠিক আছে, we will be taking our seat in the assembly then, ঠিক আছে, আমরা সংসদে বসবো, আমরা তখন বসে আমরা আমাদের সিটগুলো বুঝে নিব। এরপর কি হয়েছে দেখো, তারা কি করলো? তারা আমাদের সাথে খারাপ করলো। তারা কি করলো দেখো, ভুট্টো সাহেব এখানে এসে গোলমিল করে দিল। আমি বললাম, we would carry out মানে সম্পন্ন করা, our decision in the assembly, সমস্যা নেই, আমরা অ্যাসেম্বলিতে, আমি বললাম সংসদের মধ্যে আলোচনা করব, আমরা সংসদে ঠিক করে নিব যে কি হবে, ঠিক আছে। we would carry out, আমরা সম্পন্ন করব our discussion, আমাদের আলোচনা in the assembly, আমরা অধিবেশনে বা সভায় বা সংসদে আমরা বসে ঠিক করে নিব। I went so far as to say, আমি এই পর্যন্ত বললাম, that if anyone came up with an offer that was just, লাইনটা ভালোভাবে বুঝো, I went so far as to say, so far মানে হচ্ছে যতদূর পর্যন্ত, to say বললাম, that if anyone came up, যদি একজনও আসে, with an offer, এমন অফার নিয়ে, that was just মানে যেটা হচ্ছে সঠিক, even though, যদিও, we were in the majority, আমরা যদি সংখ্যায় বেশিও থাকি, we would agree to that offer, আমরা সেই অফারটা মেনে নিব। বঙ্গবন্ধু বলছে, আমরা যদি সংখ্যায় কমও থাকি, যদি একজনও সত্য কথা বলে, একজনও যদি উপযুক্ত কথা বলে, একজনও যদি ঠিক কথা বলে, আমরা সংখ্যায় বেশি থাকলেও আমরা তার কথাটা মেনে নিব। বঙ্গবন্ধু বলছে, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো পরের আমরা স্লাইডে যাই। মিস্টার ভুট্টো কেম হিয়ার, তিনি আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, সে আমাদের সাথে কি করলেন? আলোচনা করলেন। মিস্টার ভুট্টো দেখো, মিস্টার ভুট্টো কেম হিয়ার, তিনি আসলেন। হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, সে আমাদের সাথে আলোচনা করলেন। হি হ্যাড সেড, তিনি বললেন, দ্য ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট। দ্য ডোরস অফ নেগোসিয়েশন মানে কি? আলোচনার দরজা। হ্যাড নট বিন শাট, কি হয় নাই? বন্ধ হয় নাই, আলোচনা চলবে। and that here would be further negotiation, আবারও আলোচনা হবে। I then had talks with other leaders, আমি অন্য নেতাদের সাথে কথা বললাম। I said to them, আমি তাদের বললাম, come and sit down with us, আসেন এবং আমাদের সাথে বসেন, let create a constitution
ফর আওয়ার সেলফ, আমরা আমাদের জন্য একটা সংবিধান তৈরি করি থ্রু ডিসকাশন, আলোচনার মাধ্যমে। ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, ভুট্টো কেম হিয়ার, আজ আলোচনা করলেন, হি ক্যারিড আউট ডিসকাশন উইথ আস, হি হ্যাড সেড, বলে গেলেন যে দ্য ডোরস অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, আলোচনার দরজা বন্ধ নয়, আরো আলোচনা হবে, ফার্দার নেগোসিয়েশন আবার হবে, ঠিক আছে। আমি তারপর অন্য নেতাদের সঙ্গে আমরা আলোচনা করলাম, অন্য নেতাদের সাথে বললাম, আই দেন হ্যাড টকস উইথ আদার লিডার্স, বললাম কি কাম এন্ড সিট ডাউন উইথ আস, আপনারা আসুন বসুন, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করব, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ারসেলফ থ্রু ডিসকাশন, আলোচনার মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে দেখি মিস্টার ভুট্টো ডিক্লেয়ার্ড। এবার মিস্টার ভুট্টো কি বলতেছে দেখো, ভুট্টো সাহেব, কারণ তখন ভুট্টো সাহেবের অনেক পাওয়ার ছিল, কারণ এই যে তোমরা একটু আগেই জেনেছো যে আইয়ুব খান তিনি মার্শাল ল চালু করে গিয়েছেন, তো মার্শাল ল মানে সামরিক শাসন, তখন ভুট্টো সাহেব ছিলেন তোমার আর্মির একজন মানুষ, উপর পদস্থ মানুষ, তাই তার ক্ষমতাটা ছিল অনেক বেশি। এবার দেখো মিস্টার ভুট্টো ডিক্লেয়ার দ্যাট, মিস্টার ভুট্টো বলল, if West Pakistani members came here, the assembly would end up as a slaughterhouse। কি বলছে, তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে অ্যাসেম্বলি হবে কসাইখানা, অ্যাসেম্বলি হবে কি কসাইখানা, পশ্চিম পাকিস্তানের কোনো মানুষ এখানে আসতে পারবে না। এরপরে তিনি বললেন, হি ক্লেইম দ্যাট হুএভার কেম হিয়ার, তিনি বললেন যে এখানে আসবে উড বি স্লথার্ড, অর্থাৎ কি করা হবে, স্লথার্ড মানে তাকে কি করা হবে, কসাই, জবাই করে দেওয়া হবে। তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলা হবে, তাকে একদম জবাই করে দেওয়া হবে, ঠিক আছে। স্লটার হাউস, স্লথার্ড। হি সেড দ্যাট ইফ এনিওয়ান শোড আপ, যদি কাউকে দেখা যায়, অল শপস ফ্রম পেশোয়ারি টু করাচি উড বি শাট ডাউন, পেশোয়ারি থেকে করাচি পর্যন্ত যতগুলো দোকান আছে সবগুলো কি করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। তাহলে তিনি বললেন যে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত সবগুলো দোকান কি করে দেওয়া হবে, জোর করে বন্ধ করে দেওয়া হবে। আশা করি এই লাইনটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ভুট্টো সাহেব খুব একটা গোলমেল করতেছিল। বঙ্গবন্ধু বলছিল কি যে 15 তারিখে কি দেওয়ার জন্য, অধিবেশন দেওয়ার জন্য, তার 15 তারিখে একটা সভা দেওয়ার জন্য। 15 তারিখের পরে তারা বললো না, মার্চের 1ম তারিখ হবে। বঙ্গবন্ধু বলছে ঠিক আছে, মার্চের 1ম উইকে হলে সমস্যা নাই, আমরা আমাদের সিটগুলো বুঝে নিব। তারপর ভুট্টো আসলো, ভুট্টো এসে বলছে হ্যাঁ আলোচনা হবে, আলোচনা করলো এবং বললো আলোচনার দরজা বন্ধ হয় নাই, নেগোসিয়েশন হবে। হুট করে আবার তিনি বলতেছেন না, না, হুট করে বলতেছেন যদি কেউ আসে তাহলে তাকে খুন করে ফেলা হবে, যদি কেউ আসে সব দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। এরপরে বঙ্গবন্ধু কি বলছে, আই ডিক্লেয়ার দ্যাট অ্যাসেম্বলি উড এন্ড, আই ডিক্লেয়ার দ্যাট, বঙ্গবন্ধু বলছে আই ডিক্লেয়ার দ্যাট, বঙ্গবন্ধু বলছেন অ্যাসেম্বলি যেহেতু দিয়েছেন চলতে হবে, আই ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট, আমি বললাম না অ্যাসেম্বলি চলবে, অ্যাসেম্বলি চলবে, বন্ধ করা যাবে না। বাট সাডেনলি অন দ্য 1st of March, মার্চের 1 তারিখ, প্রথমে কথা ছিল মার্চের 1ম উইকে করতে হবে, দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity. মিস্টার ইয়াহিয়া খান তিনি যেহেতু প্রেসিডেন্ট ছিলেন, তার ক্ষমতা অনুসারে যা পারে তিনি অ্যাসেম্বলিটা ডাকছেন, তাও অ্যাজ দ্য প্রেসিডেন্ট, এন্ড আই ডিক্লেয়ার্ড আই উড বি অ্যাটেন্ডিং ইট। দেখো কি বলতেছে, আমি বললাম অ্যাসেম্বলি চলবে, ভুট্টো বন্ধ করে দিতে বলছে। তারপর হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি ডেকেছেন, আমি বললাম আমি যাব, ঠিক আছে। ভুট্টো এখানে কারসাজি করতেছে। এরপরে দেখো, এরপরে মিস্টার ভুট্টো সেড দ্যাট হি wouldn't be part of it। মিস্টার ভুট্টো বলল না আমি যাব না, কারণ ও অ্যাসেম্বলির পক্ষে না। হ্যাঁ, ও বলল না আমি যাব না। 35 members of the assembly came from West Pakistan, ওয়েস্ট পাকিস্তান থেকে to take part in its proceedings মানে কার্যধারা। কি বলা হচ্ছে, মিস্টার ভুট্টো সাহেব বলেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তান থেকে এখানে আসলেন, তারপর হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো। বাট ইট ওয়াজ ডিসলভড, এটাকে বন্ধ করে দেওয়া হলো। ইট ওয়াজ ডিসলভ, 35 জন মেম্বার চলে আসে, বাট ইট ওয়াজ ডিসলভ অল অফ এ সাডেন, হঠাৎ করে তাকে বন্ধ করে দেওয়া হলো। দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বাঙ্গাল, বাংলাদেশের মানুষকে ব্লেম করা হলো। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, এবং আমার দিকে আঙুল তাক করা হলো যে আমি সব দোষী, আমি সব করেছি। তারপরে দেখো কি বলা হচ্ছে, তারপর হঠাৎ করে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। আশা করি এতটুকু পার্ট তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো খেয়াল করো, বঙ্গবন্ধু যখন নতুন ইয়াহিয়া খান প্রেসিডেন্ট হয়েছিল, বঙ্গবন্ধু ইয়াহিয়া খানের সাথে দেখা করেছে। দেখা করে তিনি বলছেন যে আপনারা একটা অধিবেশনে সভা ডাকেন। তো যখন অ্যাসেম্বলিতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে বসতে বললো, তখন বঙ্গবন্ধু চাইছিল 15 ফেব্রুয়ারি হবে, তো তারা বললো না এটা মার্চের 1ম উইকে হবে। ওকে, দেন ভুট্টো আসলো, ভুট্টো এসে বলছে যে আচ্ছা ঠিক আছে, আলোচনা করলো, আলোচনার দরজা বন্ধ হয় না, বক্রচক্র বললো। এরপর ভুট্টো বলতে না অ্যাসেম্বলি হতে পারবে না, যদি হয়
তাদেরকে আমি মেরে ফেলবো। বঙ্গবন্ধু বলছে না, অ্যাসেম্বলিতে চলবে। তারপরে ইয়াহিয়া খান যেহেতু প্রেসিডেন্ট নতুন, তিনি তার যতটুকু সাধ্য মতো ডাকছে, আমাদের টোটাল 35 জন মেম্বার চলে আসছে। হঠাৎ করে আবার এই অ্যাসেম্বলিটা কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো প্রকার কথাবার্তা ছাড়া। ঠিক আছে, এবং সকল দোষ দেওয়া হচ্ছে বাঙালি মানুষকে, এবং মুজিবুর রহমানের দিকে কি তোলা হয়েছে, আঙুল তোলা হয়েছে। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। অনেক বড় প্যাসেজ, সবাই একটু ধৈর্য ধরে ক্লাসটা শেষ পর্যন্ত করো। আশা করি খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ, তোমাদের জন্য কাজে লাগবে। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ প্রোরোগ, যখন এই অধিবেশন বন্ধ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়ার পর দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, এই দেশের মানুষ কি হয়ে গেল, প্রতিবাদ মুখর হয়ে গেল। দেখো, এই দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, আই টোল্ড দেম, আমি তাদের বললাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, তোমরা এই জেনারেল স্ট্রাইকটা কি করো, অবজার্ভ করো। হোয়াট অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক উই হ্যাভ কল্ড পিসফুলি, অর্থাৎ তোমরা অবজার্ভ করো, পালন করো, এই কিটা হত্যাটা পালন করো যেটা আমরা শান্তিপূর্ণভাবে ডেকেছি। আই টোল্ড দেম শাট ডাউন অল মিলস এন্ড ফ্যাক্টরি, এবং আমি তাদের বললাম তোমরা সবাই যত মিলস এন্ড ফ্যাক্টরি আছে সবগুলো কি করে দাও, বন্ধ করে দাও। কারণ হচ্ছে এই যে বললাম যে প্রথমে 15 তারিখে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমাদের বঙ্গবন্ধুর সভা দেওয়ার জন্য, এরপরে অক্টোবর মার্চের প্রথমে ভুট্টু আবার এখানে পেরি করলো, এরপর আবার ইয়া এখানে ডাকলো, 35 জন মেম্বার আসলো, তারপর হুট করে বন্ধ করে দিল। তারপরে বাংলাদেশের মানুষ কি হয়ে গেছে, প্রতিবাদ মুখর হয়ে গেছে। এরপরে আমরা প্যারাটা দেখে আসি। এরপরে দেখো, our people responded to my call, আমাদের দেশের মানুষ আমার ডাকে সাড়া দিল। they came to the street spontaneously, তারা রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে নেমে গেল। they expressed, তারা ব্যক্ত করেছে their firm determination, অর্থাৎ দৃঢ় মনোবল to carry out, সম্পন্ন করতে the struggle peacefully। আমার জনগণ সাড়া দিলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে পড়লেন, তারা শান্তিপূর্ণভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হলো। তোমাদের যাদের এই স্লাইডটা লাগবে তারা আমাকে তোমরা সবাই শেখ শাহাদাত বিন আলী আমার পেজে, অথবা আমি তোমাদেরকে নাম্বারটা লিখে দিব ক্লাস শেষে, ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। এরপর আসো, হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, আমরা বিনিময়ে কি পেয়েছি। দোজ হু ব্রট আর্মস উইথ আওয়ার মানি, যারা আমাদের টাকা দিয়ে আর্মস কিনেছে, টু ডিফেন্ড আস, আমাদেরকে রক্ষা করার জন্য, ফ্রম এক্সটার্নাল এনিমিস, এক্সটার্নাল মানে বহিঃশত্রু থেকে, আর নাও ইউজিং দোজ আর্ম, এখন সেই আর্ম ব্যবহার করা হচ্ছে অন দ্য পোর, আমাদের গরিবের উপর, দ্য রেচেড, হতভাগার উপর, দ্য ডাউন টোডেন, নিপীড়িত মানুষের উপর, পিপল অফ দিস ল্যান্ড, এই দেশের নিপীড়িত হতভাগা গরিব মানুষের উপর এখন সেই আর্মস কি করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। কি পেলাম আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রুকে আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের উপর। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপর বলতেছে দেখো, বুলেটস আর বিং এইমড এট দেয়ার চেস্ট, এট দেয়ার হার্ট, তাদের বুকে উপর গুলি করা হচ্ছে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, কিন্তু আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। বাট ওয়েন এভার উই বাঙালিস হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, কিন্তু আমরা যখন ক্ষমতা নিতে চেয়েছি, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা আমাদের উপর কি ব্যবহার করছে, ফোর্স ব্যবহার করেছে। তাদের বুকের উপর গুলি করা হচ্ছে। আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ, আমরা বাঙালিরাই যখন ক্ষমতায় যাবার চেষ্টা করেছি তখন আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। আই হ্যাভ হ্যাড এ টক উইথ ইয়াহিয়া খান, আমি ইয়াহিয়া খানের সাথে কথা হয়, আমি তার সাথে কথা বলি। আই টোল্ড হিম, মিস্টার ইয়াহিয়া খান, কারণ ইয়াহিয়া খান তার প্রেসিডেন্ট, ইয়া খান, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, কাম এন্ড অবজার্ভ হাউ দ্য পোর পিপল অফ মাই কান্ট্রি আর বিং মোড ডাউন উইথ বুলেটস, কিভাবে আমি তাকে বললাম, জেনারেল ইয়াহিয়া খান, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান কিভাবে আমার গরিবের উপর, আমার মানুষের বুকের উপর গুলি করা হচ্ছে। মোড ডাউন উইথ বুলেটস, মোড ডাউন মানে কি, মেরে ফেলা বা আঘাত করা, কি দেওয়া, বুলেট দিয়ে তাদেরকে মেরে ফেলা, হ্যাঁ, কষ্ট মানে কি করা, তাদেরকে মেরে ফেলা। কাম এন্ড সি হাউ আওয়ার মাদার আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন, কিভাবে তাদের মা বাবাদেরকে তাদের সন্তান থেকে কি করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে। ডিপ্রাইভড অফ মানে কি, বঞ্চিত করা, কি করে, আমার মায়ের বুক কি করা হচ্ছে, খালি করা হচ্ছে। হ্যাঁ, হাউ মাই পিপল আর বিং মেসাকাট, কিভাবে মানুষকে হত্যা করা হচ্ছে। মেসাকাট মানে কি, হত্যা করা। এরপর আসো আমরা দেখি, কাম এন্ড অবজার্ভ এন্ড অনলি দেন পাস আ জাজমেন্ট, আসেন এবং দেখেন, এরপর আপনি বিচার করেন অন হোয়াট ইজ গোয়িং অন, কি হচ্ছে এই দেশের মধ্যে। হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট, সে তারপর বললো, আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবল কনফারেন্স অন দ্য 10th of March, তারপরে তিনি বলতেছে 10 তারিখে গোল টেবিল বৈঠক হবে। আমি নাকি স্বীকার করেছি, তিনি বললেন যে 10 তারিখে কি হবে, তিনি বললেন কি বলছে, হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবল কনফারেন্স, তিনি বলতেছে এখন আমি নাকি বঙ্গবন্ধু নাকি 10 তারিখে
গোল টেবিল বৈঠকে কি হয়েছে, বসার জন্য রাজি হয়েছে, সেটা বলতেছে। এখন বঙ্গবন্ধু তারপর কি বলতেছে দেখো, বঙ্গবন্ধু কি বলতেছে, Didn't I say long time back what is the point of another round table conference? আমি তো তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম কিসের গোল টেবিল বৈঠক। Who will I sit with? আমি কার সাথে বসবো? Should I sit with those who have shed the blood of my people? আমি কি তাদের সাথে বসবো যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে? He has suddenly dissolved the assembly. সে হুট করে অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে without carrying out any discussion. কোনো আলোচনা না করে হুট করে অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে। with me, আমার সাথে কোনো আলোচনা না করে অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে। আফটার সিটিং ইন এ সিক্রেট মিটিং ফর 5 আওয়ার্স, মাত্র 5 ঘন্টার একটা মিটিং করে হি গেভ এ স্পিচ, সে একটা বক্তব্য দেয় ওয়্যার হি হ্যাজ পুট অল ব্লেম অন মি, যেখানে তিনি সকল দোষ আমাকে দিয়েছেন। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বাঙালি পিপল, এবং তিনি বাংলাদেশের মানুষকে কি করেছেন, ব্লেম দিয়েছেন। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে দেখো, আমি তো অনেক আগেই বলে দিয়েছি কিসের গোল টেবিল বৈঠক, কার সাথে বসবো, যারা আমার মানুষের বুকের রক্ত নিয়েছে তাদের সাথে বসবো। হঠাৎ আমার সাথে পরামর্শ ছাড়া 5 ঘন্টার গোপন মিটিং করে তিনি সকল দোষ কাকে দিছে, আমার উপর দিছে, এবং সকল দোষ এই বাংলাদেশের মানুষের উপর তিনি দিয়েছেন। The assembly has been called into session on the 25th of March. এখন নতুন ভাবে 25 তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছে। But the blood spilled, যে রক্ত ঝরানো হয়েছে on the streets, on our streets, has not yet dried. কিন্তু সেই রক্ত এখনো শুকায় নাই। বঙ্গবন্ধু যে রক্ত ঝরানো হয়েছে সেই রক্ত এখনো শুকায় নাই। About the 10th of this month I have told them, এই মাসের 10 তারিখ আমি তাদের বলেছি মুজিবুর রহমান won't join round table conference. মুজিবুর রহমান গোল টেবিল বৈঠকে বসবেন না, because that would mean, তার মানে দাঁড়ায় wading over the blood, রক্ত দিয়ে হেঁটে যাওয়া, আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে হেঁটে যাওয়া, that has been shed, যে রক্ত ঝরানো হয়েছে। Although you have called the assembly into session, যেহেতু আপনি অ্যাসেম্বলি কল করা হয়েছে, আমাদের উনি বঙ্গবন্ধু কি বলতেছে যে although, যেহেতু you have called the assembly into session, যেহেতু আপনি সভা ডেকেছেন, অ্যাসেম্বলি ডেকেছেন, you have to listen my demand first. আপনাকে আগে আমার কথা শুনতে হবে। you will have to withdraw martial law, আপনাকে সামরিক আইন উইথড্র করতে হবে। এরপর কি বলছে দেখো, অনেকগুলো শর্ত দিয়েছেন তিনি। ইউ হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল টু দেয়ার ব্যারেক্স, যতগুলো আর্মি ব্যক্তিবর্গ আছে তাদেরকে ব্যারেকে পাঠিয়ে দিতে হবে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার, আপনাকে তদন্ত করতে হবে যেভাবে আমাদের দেশের মানুষকে মারা হয়েছে। ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, এবং আপনার জনগণের প্রতিনিধিকে তার ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। ইট ইজ অনলি দেন আই উইল ডিসাইড ওয়েদার উই উইল টেক আওয়ার সিট ইন দ্য অ্যাসেম্বলি অর নট, তারপর বিবেচনা করে দেখবো আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। আশা করি তোমরা বুঝছো। এরপরে বলতেছে, বঙ্গবন্ধু বলছে আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি প্রধানমন্ত্রী হইতে চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমি চাই এই দেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট ফ্রম দিস ডে, আজকের পর থেকে বাংলাদেশের কোর্ট, ম্যাজিস্ট্রেটস, গভর্নমেন্ট অফিসেস and educational institutions will be shut down indefinitely, অনির্দিষ্টকালের জন্য। আমরা এই দেশের মানুষের অধিকার চাই, আমি স্পষ্ট ভাষায় বলতে দিতে চাই, আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে, যাতে so that the poor don't have to suffer, গরিবদেরকে কষ্ট করতে না হয়, so that my people don't have to go through hardship, আমার দেশের মানুষের কষ্টের মধ্যে দিয়ে যেতে না হয়। all other thing will be exempted মানে তাদেরকে অব্যাহতি দেওয়া হলো from the general strike from tomorrow। কি বলছেন, সেগুলো হরতাল থেকে আমরা মানুষের কষ্ট না করে সেই জন্য অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো হরতাল কাল থেকে চলবে না। আমি এটা এখানে আমি একটু আবার বলি, আবার একটু ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাই বলি। প্রথম হচ্ছে বাংলাদেশের সবগুলো কি হয়ে যাবে ইনডিফিনিটলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে, সো দ্যাট এই যাতে বাংলাদেশের গরিবদেরকে কষ্ট পেতে না হয়, আমার দেশের মানুষদেরকে হার্ডশিপের যেতে না হয়। অল আদার থিং উইল বি এক্সাম্পটেড ফ্রম দ্য জেনারেল স্ট্রাইক টুমরো, অন্য জিনিস কিছু যেগুলো আছে সেগুলো চলবে। ঠিক আছে, মানে সেগুলো জেনারেল স্ট্রাইক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কি সেগুলো দেখো, রিক্সা, হর্স ক্যারেজেস, ট্রেনস এন্ড লঞ্চ উইল বি অ্যালাউড টু মুভ, রিক্সা, গরুর গাড়ি, রেল গাড়ি চলবে, লঞ্চ চলবে। only the secretariat, the supreme court, the high court, judges court and semi government organizations such as WAPDA will not be allowed to work, তারা চলতে পারবে না, তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। ওয়াপদা মানে কারেন্টের, বিদ্যুতের, তোমরা যে জিনিসগুলো বুঝতেছো বিদ্যুতের অফিস সেগুলোর কথা বলা হয়েছে। সেমি গভর্নমেন্ট মানে সেগুলো হচ্ছে আধা সরকারি আধা বেসরকারি। অন দ্য 28th এমপ্লয় উইল গো এন্ড কালেক্ট দেয়ার স্যালারিজ, 28 তারিখে এমপ্লয়ার যাবে এবং তাদের বেতন বুঝে নিবে। এরপরে আমরা দেখি
ইফ দেয়ার ইজ স্যালারিজ আর নট পেড, যদি তাদের বেতন দেওয়া না হয়, ইফ অ্যানাদার বুলেটস আর ফায়ার্ড, যদি আরেকটা গুলি চালানো হয়, ইফ এনি পিপল আর শর্টেড অ্যাগেন, যদি আবার আমার ভাইয়ের রক্ত ঝরাতে হয়, আই রিকোয়েস্ট অল অফ ইউ, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট, প্রত্যেক বাসাকে, ঘরকে দুর্গ গড়ে তুলো, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, কনফ্রন্ট, মোকাবেলা করো দ্য এনিমি উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার কাছে যা আছে তা দিয়ে তোমার শত্রুকে তুমি মোকাবেলা করো, এন্ড ইভেন দ্য রিস্ক অফ ইউর লাইফ, যদি তোমার জীবনও দিতে হয় তাও তুমি ঝাঁপিয়ে পড়ো, এন্ড ইভেন ইফ আই এম নট অ্যারাউন্ড টু ডিরেক্ট ইউ, আমি যদি সরাসরি তোমাদের সামনে নাও থাকি, shut down all shops and make sure that traffic on all roads and ports মানে বন্দর আর brought to a stainless মানে কি স্থির করে দেওয়া হয়, যাতে স্থির থাকে, রোড, গাড়ি ঘোড়া এবং বন্দর সব যাতে কি হয়, স্থির হয়ে যায়, ইফ নিড বি, যদি দরকার হয়, উইল স্টার্ট টু ডেথ, আমরা ক্ষুধায় মরে যাব, বাট উই উইল গো ডাউন স্ট্রাইভিং ফর আওয়ার, কিন্তু আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। বঙ্গবন্ধু কি বলছে দেখো, আবার বাংলা আরেকবার বলে দিচ্ছি, এবং জীবনের তরে রাস্তাঘাট যা আছে সবকিছু আমি যতদিন হুকুম দিবার না পারি তোমরা বন্ধ করে দিবে, আমরা ভাতে মরবো, তাও মানে আমরা ভাতে মরবো পানিতে মরবো, মানে বলা হচ্ছে, এটা তো বঙ্গবন্ধুর মুখের ভাষা বলছে, এটা তো ট্রান্সলেট করলে আসা হচ্ছে এরকম যে আমরা ভাতে মরবো, তাও আমরা আমাদের সংগ্রাম কি করব, চালিয়ে যাব। আজকে এটা হচ্ছে প্রথম, এটাকে আমি দুইটা ক্লাসে ভাগ করে নিব, এটা আমরা প্রথম ক্লাস শেষ করলাম, পার্ট টুর মধ্যে যেহেতু প্যাসেজটা অনেক বড়, আমি দ্বিতীয় পার্টটা তোমাদেরকে শেষ করে দেবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।